আমার এক মুসল্লির কথা বলে নামাজ পড়ে বাবা সুপারি কাটটা কাটটা বিক্রি করে বাবা বাজারের মধ্যে একটা টঙের উপরে বসে সুপারি কাটটা পান বিক্রি করে কারা তা তো তোমরাই বোঝো বাবারে সুপারি কাটটা ছেলেরে অস্ট্রেলিয়া পাঠাইছে অস্ট্রেলিয়াতে যারা যায় এটা স্বপ্নের একটা দেশ সবাই কিন্তু অস্ট্রেলিয়া যাইতাম পারে না বাবারে যেই মানুষগুলো অস্ট্রেলিয়া যাইয়া যাবায় এরা গ্রিন কার্ড পেয়ে যায় অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যায় এদের জীবনে আর পিছু টান থাকে না এরা থাকতে পারে আজীবন ছেলেটাও অস্ট্রেলিয়া গেছে নাগরিকত্ব পাইছে বউরেও দেশ থেকে নিয়ে গেছে লোকটা মাঝে মধ্যে এসে পয়সা বলে বাজার আজকে 5টা বছর হয়ে গেছে আমি আমার ছেলের কাছে টাকা চাই না আমি এখনো সুপারি কাটতে পারি আপনার মা ঘরে বসে সারা রাত্র সুপারি কাটতে কাটতে দেয় 50 গ্রাম 25 গ্রাম কইরা সারাদিন আমি বিক্রি করি বাজানোর সংসার চালাইতে পারি আপত্তি নাই কই তাইলে কান্দেন কেন কই বাজান কান্দি 5টা বছর হয়েছে কলজার টুকরা কথা বলে না আরে পাগলা বুঝু বুঝি মায়ের সঙ্গে ফোন দিলেই বুঝি মা টাকা চাইবে আরে না 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 মা যখন টাকা চায় বউ যখন টাকা চায় তখন কেমনে কয় জানো নি একদম যেভাবে শোরুমে যখন কোনো কিছু কিনতে যাইবা সঙ্গে সঙ্গে মেমোটা ধরাইয়া দেয় এগুলো লাগবে আর মা যখন টাকা চায় ওষুধের টাকা চাইতে গেল মা বলে বাবারে কেমন আছো সমস্যা নেই মা যদি আগের কোনো সমস্যা জানে ছেলে অমুক জায়গায় ঋণ আছে অমুক জায়গায় দেন আছে অমুক জায়গায় পাওনা আছে অমুক কিছু আছে মা আগে জিগায় বাবা আগে জিগায় বাবা ওইটার কি করছো টাকা দিছো নি টাকা পয়সা দিছো নি সবকিছু ঠিকঠাক আছে নি এরপর মা জিগায় বাবা তোর পকেটে টাকা আছে নি যখন ছেলে কয় মা আছে বলো কি লাগবে তখন মা বলে ওই যে একটু ওষুধ দরকার ছিল কয়টা টাকা লাগে বউ কোনোদিন জিগায় না ওগো স্বামী তোমার পকেটে টাকা আছে নি কিন্তু মা কোনোদিন টাকা চায় না যতক্ষণ পর্যন্ত না শিওর হয় ছেলের পকেটে টাকা আছে নি ঠিক কিনা আজকে সেই মা অবহেলিত তোরে পাগলা রাসূল আমার বলতেছে জান্নাত কামাই করবি জান্নাত তোর মায়ের পায়ের নিচে জান্নাত কামাই করবি জান্নাত তোর বাবার মুখের হাসির মধ্যে সুবহানাল্লাহ বলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন বাবার সন্তুষ্টি তোর আল্লাহর সন্তুষ্টি মায়ের হাসি তোর আল্লাহর মুখে হাসি মারহাবা বলো মানুষ আমি আমার মায়ের জন্য দান সদকা করতে পারবো না কি করব আমার নবী বলে পাগলা জান্নাত কামাই করতে তো টাকা লাগে না ঠিক কি না দুর্নীতিবাজরা খালি টাকা করে টাকা করে টাকা করে নির্বাচনের আগে দেখি ভূমি মন্ত্রী সাইফুর রহমান 2800 কোটি 3000 কোটি টাকার সম্পদ বাইরে আইছে ঠিক কি না এত টাকা দিয়ে যদি হারে কবর দেন পাহাড় পরিমাণ হিমালয়ের মতো মাজার শরীফ হবে এই মাজার শরীফে যাইয়া জিয়ারত করন লাগবে না এই মাজার শরীফের দিকে চাইতে গেলে টুপি পরিয়া যাইবে ঠিক কি না টাকার মাজারের কথা বললাম হ্যাঁ বাবারে নবী আমার বলে পাগলা টাকা লাগে না টাকা লাগে না ও পাগলা শোনো নবী আমার বলে না 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 তোর অভিষ্ট লক্ষ্য জান্নাত জান্নাতে পৌঁছাইতে টাকা লাগে না রে পাগলা রাস্তার পাশে দাঁড়াবি প্রথমে বাজারে যাবি সিংপাড়া বাজারে নবী আমার শিখাচ্ছে সিংপাড়া বাজারে তরমুজ বিক্রি করে সিংপাড়া বাজারে চায়ের দোকানগুলোর পাশে কলা রুটি খাইয়া মানুষ কলাগুলোর ছোবড়া ফালাইয়া রাখে কিনা কোন নবী আমার শিখায় রে পাগলা দোকানদারের অনুমতি লইয়া সবলা গুলা নিবি তরমুজের খোসা গুলো নিবি এরপর রে পাগলা রাস্তার ধারে দাঁড়াবি আর যে উটগুলো যাইবে বাণিজ্য কাফেলা এই উটগুলোর মুখের সামনে একটা সোবড়া দিবি এই গাধাগুলোর মুখের সামনে একটা তরমুজের খোসা দিবি
তুই অভুক্ত উটরে খাওয়াবি, অভুক্ত গাদার মুখে খাবার দিবি, 1 টাকাও তোর খরচ হলো না। কলার ছোলা খাওয়াইলি আর তোর মুজের খোসা খাওয়াইলি, ওদিকে আমার আল্লাহ জান্নাত থেকে নাজ নেয়ামত নিয়া তোর মায়ের কবরে দস্তারখানা পাঠাইবে। তাইলে জান্নাত কামাইতে টাকা লাগে? জোরে বলেন না। তারপর পাবলিক বোঝে না, জান্নাতের দিকে পাবলিক হাঁটে না, মসজিদে মুসল্লিদের নামাজের কাতারে পাওয়া যায় না। বাজারে এই শীতের মধ্যেও 10টার সময়ও দেখবেন চায়ের দোকানের বেঞ্চের উপরে পাবলিকের অভাব নাই, এশার নামাজের জামাতে মুসল্লি নাই। ঠিক কিনা বলো? অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। করবে কিনা কর? যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন। সেই দিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরেতে করবে রে দাফন। সবুজ মন, সবুজ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। কেউ নাই বাবা, কেউ নাই। হুজুর চলে আসবেন একান্ত, একদম শেষ মুহূর্তে চলে আসছি। একটা আপন জনের খবর দিয়া যায়। বুখারীর বর্ণনা, আমার রাসূল বলছেন, শোনো, দমটা ফুরাইলে তোমার আপনজন তোমারে আর বাড়িতে রাখবে নি, তোমার আপনজন তোমারে আর হাসপাতালেও রাখবে না, তোমার আপনজন তোমারে আর আইসিইউতেও রাখবে না। আরে তোমারে তোমার মরা লাশটা নিয়া আইসিইউর ডাক্তারেরা ব্যবসা করে 2-3 দিন রাইখা ভাড়া বানায়, তাও রাখবে না বেশি দিন, কারণ ওদের ভয় আছে পচন ধরলে ওরা বিপদে পইরা যাইবে। তোমারে একটা না একটা মুহূর্তে ফাইনালি পরিবারের কাছে দিয়ে দিবে। পরিবার বাড়িতে রাখবে না, জানাজার একটা টাইম নির্দিষ্ট কইরা জানাজা দিয়ে তোমারে দাফন দিয়ে মাটির নিচে শোয়াইয়া দিবে। যখন মাটির নিচে শোয়াইবে